হ্যালো বন্ধুরা, চলে এলাম আরও একটি ব্লগ নিয়ে। লাস্ট উইকেন্ডে আমরা কি করব তার পুরোটাই প্ল্যান করেছিল ওর বন্ধু রাহুলদা। তো রাহুলদার প্ল্যান অনুযায়ী আমরা ছুটির দিনে যতটা সম্ভব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছিলাম। আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল পুনের আগা খান প্যালেস, যেটা এখানকার একটা খুব ফেমাসই জায়গা। আমার বাড়ি থেকে আগা খান প্যালেসের ডিস্টেন্স ওই 8 ঘন্টা মতো। তো 8 ঘন্টা পথ যাওয়ার পর আমরা ফাইনালি পৌঁছে গেলাম আগা খান প্যালেস। টিকিট এখানে অনলাইনেই বিক্রি হয়, সুতরাং টিকিটের সেরকম কোনো লাইন বা সেরকম কিছু ছিল না। অনলাইনে স্ক্যান করে টিকিট অ্যাভেলেবেল। টিকিট মাত্র 20 টাকা, এমন কিছুই না। তো জায়গাটা প্রচণ্ড সুন্দর। সব থেকে মেন আমার যেটা ভালো লেগেছে, জায়গাটা পুরো গ্রিন। তোমরা ছবি দেখেই বুঝতে পারছো, পুরো গ্রিনারি জায়গাটা। প্যালেসটাও সত্যি খুব সুন্দর। এই আগা খান প্যালেসের ভেতরে রয়েছে 3টে মিউজিয়াম। এই প্যালেসটা অ্যাকচুয়ালি যে কারণে ফেমাস সেটা হলো ভারত ছাড়ো আন্দোলন চলাকালীন এখানে মহাত্মা গান্ধী, ওনার ওয়াইফ কস্তুরবা গান্ধী এবং সেক্রেটারি মহাদেব দেশাইকে বন্দি করে রাখা হয়েছিল। এবং বন্দি থাকাকালীনই ওনার ওয়াইফ কস্তুরবা গান্ধী এবং মহাদেব দেশাইয়ের মৃত্যু ঘটে। প্যালেসের বাইরে একটা জায়গা আছে যেখানে মহাত্মা গান্ধীর চিতাভস্ম কিছুটা রাখা আছে। জায়গাটি প্রচণ্ড সাজানো, খুব সাইলেন্ট একটা প্লেস। মহাত্মা গান্ধীর ইউজ করা অনেক জিনিস এবং ওই ভারত ছাড়ো আন্দোলনের মুভমেন্টের অনেক কিছু সামগ্রী জিনিস বা ব্রিটিশ অত্যাচারের অনেক মুভমেন্ট এখানে দেখানো হয়েছে। এই প্যালেসটার ভেতরের মিউজিয়ামের থেকেও সবথেকে বেশি আমার যেটা ভালো লেগেছিল বাইরের সুন্দর সাজানো পার্কটা। এখানে দেখো দুই বন্ধুর ছবি তুলে দিতে খুবই ব্যস্ত। আমার একটাও কেউ ছবি তুলে দেয়নি। ভেতরে একটা ছোট্ট দোকান মতো ছিল যেখান থেকে আমি আর রাহুলদা দুজনে ফ্রিজ ম্যাগনেট কিনেছি। ওই ফর মেমোরি আর কি, আগা খান প্যালেস এসছিলাম, সেটার একটা মেমোরি রয়ে গেল। তারপর রাহুলদাকে প্রশ্ন করা হচ্ছিল যে আমাদের নেক্সট ডেস্টিনেশন কি। রাহুলদা যথারীতি বলল এবার হলো পেট পুজো করার পালা। তো রাহুলদার সাজেশন অনুযায়ী আমরা নেক্সট ডেস্টিনেশন আমাদের জায়গা থেকে আরও 8 ঘন্টা দূরে যেটা গেছিলাম পুনেরই আরেকটা ফেমাস খাবার জায়গা, যেটা কিনা দোরাবজি অ্যান্ড সন্স, যেটা খুবই একটা পুরনো রেস্টুরেন্ট এবং পুরনো কালচারটাকে মেনটেন করেছে। পার্সি একটা রেস্টুরেন্টের গুগল রেটিং খুবই ভালো ছিল। বেসিক্যালি সেই ভরসায় আমরা গেছিলাম। তো খাবারের নাম যদি আমায় সত্যি জিজ্ঞেস করো, আমার একটা নামও মনে নেই। মেনলি একটা কিছু ব্রাউন রাইস টাইপের বলেছিল, যেটা দেখে আমাদের রাহুলদা খুব খুশি হয়েছিল, কারণ রাহুলদা ইদানিং শরীর চর্চায় খুব মনোযোগ করেছে। তো পরে বুঝলাম সেটা ব্রাউন রাইস ঠিক নয়, ওটা পেঁয়াজ ভাজা ভাত আর তার সাথে মাটন, যার উপরে প্রচুর আলু ভাজা দেওয়া। এই মাটনের গ্রেভির ওপর আলু ভাজা দেওয়ার লজিকটা আমি ঠিক বুঝলাম না। যাই হোক, হয়তো আমরা ভেবেছি বাঙালি আলু ভাজা এদের খুব ভালো লাগবে। আর তার সাথে আমরা নিয়েছিলাম চিকেন কাটলেট আর রাসবেরি সোডা। রাসবেরি সোডাটা খেয়ে আমার সেই ছোটবেলায় বাবার জোর করে কাপ সিরাপ খাওয়ানোর কথাটা খুব মনে পড়ে যাচ্ছিল। তো যাই হোক, পেট তো ভরাতে হবে, সেই অনুযায়ী আমরা খাওয়া শেষ করেছিলাম। হ্যাঁ, চিকেন কাটলেটটা সব খাবারের মধ্যে আমার একটু বেশ ভালোই লেগেছিল, ইভেন বাকিদেরও ভালো লেগেছিল। খুব ভালো খাবার না পাওয়ার দুঃখ মনে নিয়ে আমরা এগিয়ে যাই আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে, যেটা আবারও রাহুলদার কথা মতো ছিল ডাব্রু শেঠ। ডাব্রু শেঠ হলো পুনের একটা খুব ফেমাস মন্দির, যেটা হলো বেসিক্যালি গণেশজির মন্দির। শুনেছি এখানে গণেশজি পুরো সোনায় মোড়া। তো এখানকার পার্কিং ব্যবস্থা এতই সুন্দর ছিল যে যথারীতি আমরা কোনো জায়গায় আমাদের গাড়ি পার্ক না করতে পেরে গাড়ি থেকে বসেই ঠাকুর দর্শন করার চেষ্টা করি। জানি খুব ভালো মতো ভিডিও করতে পারিনি, বাট যতটা সম্ভব করেছি এবং তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। তারপর আমরা যাই আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন, যেটা ছিল খুবই স্পেশাল। আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল
হিঞ্জেবাড়ি। জায়গাটা তেমন কোনো কারণে ফেমাস না হলেও সৈকত আর রাহুলদার কাছে খুবই স্পেশাল আর খুবই ইমোশনাল একটা জায়গা। আসলে ওরা যখন প্রথম পুনে আসে নিজের ফ্যামিলি ছেড়ে, নিজের বাড়ি, নিজের শহর ছেড়ে, তখন এই হিঞ্জেবাড়ির মেগাপলিস সোসাইটিতেই ওরা সবাই একসাথে থাকতো। আরও দুজন বন্ধুও ছিল। সেই জায়গাটাই আবার নিজেরা দেখতে এবং আমাকে দেখাতে নিয়ে এসেছিল। খুবই ভালো লাগছিল। পুরনো স্মৃতি, পুরনো অনেক কিছু ওদের নিশ্চয়ই মনে পড়ছিল। পুরনো বন্ধুদেরকে ওরা ভিডিও কল করেও সেই জায়গাগুলো দেখাচ্ছিল, যেখানে ওরা গল্প করতো, বাজার করতে আসতো। আমরা না লুকিয়ে লুকিয়ে সোসাইটিটার ভেতরে ঢুকে গেছিলাম। ওই আমাকে একটু দেখাচ্ছিল যে দেখো এইখানে আমরা প্রথম ছিলাম। আমি পুরো ফিল করতে পারছিলাম ওরা দুজনেই কতটা ইমোশনাল হয়ে গেছে। যাই হোক, এবার বাড়ি ফেরার পালা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে ভিডিওটায় লাইক করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কিছু কমেন্ট করতে ভুলো না। দেখা হবে আবার পরের কোনো ব্লগে। টাটা।